আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব সন্তান প্রসবের সময় যে কাপড় পরিধানে থাকে ওই কাপড় পরবর্তীতে ধৌত করে নামাজ আদায় করলে নামাজ হবে কিনা। তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, আমাদের শহরে অথবা গ্রামে অধিকাংশ মহিলারাই জানে যে সন্তান প্রসবের সময় যে রক্তপাত হয় অথবা যে কাপড় রক্তের রঞ্জিত হয়, তো এই যে কাপড়ের মধ্যে নাপাক ভরে থাকে, তো এই কাপড়কে পরবর্তীতে ধৌত করে নামাজ আদায় করলে নামাজ হবে কিনা। তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, এক্ষেত্রে বলবো নাপাক হলো এমন একটি জিনিস, যখন আপনার কাপড়ের মধ্যে নাপাকটি থাকবে ওই সময় আপনার কাপড় নাপাক। যখন আপনার কাপড় থেকে নাপাকটি সরে যাবে, সেটা ধৌতর মাধ্যমে অথবা যে কোনো মাধ্যমে, তাহলে আপনার কাপড়টি পাক হয়ে যাবে। তো সেক্ষেত্রে বলবো যে সন্তান প্রসবের সময় আপনাদের যেই নাপাক কাপড়ের মধ্যে ভরে থাকে, সন্তান প্রসবের পরে ওই কাপড়টিকে যখন আপনি ধৌত করে এবং পরবর্তীতে নামাজ আদায় করেন অথবা যে কোনো কাজের মধ্যে আপনি এই কাপড়টাকে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনি করতে পারবেন। কিন্তু শর্ত হলো একটি, যে নাপাকটি আপনার কাপড়ের মধ্যে লেগে রয়েছে ওই নাপাকটি যেন ধৌতের মাধ্যমে পরিপূর্ণভাবে পবিত্র হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে আপনি কাপড়টিকে ধৌত করেছেন, কিন্তু এরকমভাবে ধৌত করেছেন যে এখনও নাপাক কাপড়ের মধ্যে লেগে রয়েছে। এরকম হলে হবে না, বরং এরকমভাবে আপনাকে কাপড়টাকে ধৌত করতে হবে যেন কাপড়ের মধ্যে কোনো নাপাক লেগে না থাকে অথবা নাপাকের কোনো আবাহ কাপড়ের মধ্যে না থাকে। তো সম্মানিত প্রিয় দর্শকবিন্দু, সহজে আমরা জানতে পারলাম যে কাপড় পরিধান করে সন্তান প্রসব হয় ওই কাপড় পরবর্তীতে ধৌত করে নামাজ আদায় করলে অথবা শরীয়তের যে সমস্ত বিধান রয়েছে, যেরকম কোরআন শরীফ তেলাওয়াত করার সময় শরীর পবিত্র থাকা, তোয়াফ করার সময় শরীর এবং কাপড় পবিত্র থাকা, তো আপনি এই কাপড় পরিধান করে যখন পরবর্তীতে ধৌত করে পরিধান করবেন, এরপরে আপনার কোরআন শরীফ তেলাওয়াত করা, নামাজ আদায় করা, তোয়াফ করা, শরীয়তের যে সমস্ত বিধিবিধান রয়েছে সমস্ত বিধিবিধানগুলোকে আপনি আদায় করতে পারবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়টিকে সুন্দরভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন।